আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা 3D ক্যামেরা অ্যানিমেশন দেখব। তো এই আর্টবোর্ডটার সাইজ নিয়েছি হচ্ছে 1280x720। খুব ডিটেলসে আমরা অ্যানিমেশনটা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে আমি আমার যে ক্যারেক্টার গুলা আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সবগুলোকে আমি আলাদা আলাদা করে নিছি। ধরেন যে ব্যাকগ্রাউন্ড একটা আলাদা আলাদা লেয়ারে আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে আছে। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা ক্যারেক্টারের আগে নামগুলাকে দিয়ে দিই। তাহলে এটাকে আমি দিতে পারি হচ্ছে রাইট সাইড। আচ্ছা, তারপরে এটা হচ্ছে দিতে পারি হচ্ছে রাইট সাইড সেকেন্ড, রাইট সাইড টু, তারপরে এটা হতে পারে মিডিল, তারপর হতে পারে এটা হচ্ছে লেফট সাইড টু। আচ্ছা, ক্যারেক্টার গুলা রিনেম করে রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এগুলাকে সবগুলোকে নাম দিলাম। এখন আসেন আমাদের যেটা কাজ হবে, প্রথমে আমি সবগুলোকে 3D করে নিব। 3D করে নেওয়ার পরে আমরা একটা ক্যামেরা নিব। এখান থেকে ক্যামেরা নিলাম। ক্যামেরাটা আমরা এখানে 1 নোটে নিচ্ছি এবং 50 mm এর একটা ক্যামেরা নিতেছি এবং ওকে করে দিচ্ছি। যখন আমরা ক্যামেরা নিয়ে ওকে করে দিলাম, তারপরে এখান থেকে 2 ভিউতে নিব। ঠিক আছে, সো এখানে 2 ভিউ আছে। আপনি যদি এখান থেকে এই ভিউটাকে দেখতে পাচ্ছি যে একটা ভিউ আছে টপ ভিউতে, একটা আছে অ্যাক্টিভ ক্যামেরাতে। সো আমরা যদি টপ ভিউটাতে এখানে যদি আমি টপের পরিবর্তে কাস্টম ভিউ দিই, তাহলে দেখতে পারবেন যে কাস্টম ভিউতে জিনিসটা এরকম দেখাচ্ছে। তো আমরা এখন সিন সেট আপ করে নিব, মানে প্রত্যেকটা ক্যামেরা অ্যানিমেশন করার জন্য আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে ঠিক করে নিব। তো যার জন্য আমাকে প্রথমে যেটা করব, যে একদম রাইট সাইডে যেটা আছে এবং প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে পজিশনটা ব্যাকগ্রাউন্ডের একেবারে পিছনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি একেবারে পিছনের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এডিট থেকে এখান থেকে দেখি যদি আচ্ছা, আমি একটু রিফ্রেশ করে নিলাম আর একটু ফাস্ট কাজ করার জন্য। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে একেবারে ছোট করে দিচ্ছি। সো দেখেন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি অনেক পিছনে চলে গেছে। আর একটু পিছনে দিই, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে আবার কি করব, স্কেলের মাধ্যমে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় করব। সো ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমি বড় করব, তখন আমি দেখতে পাবো এরকম একটা বিষয়, যে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করার পরে পুরো ব্যাকগ্রাউন্ডটা আগের অবস্থানে ফিরে আসছে। তারপরে যেটা করব, যে রাইট সাইড যেটা আছে, একেবারে রাইট সাইড এবং একেবারে লেফট সাইড, এই দুইটাকে পি দিয়ে আমি পিছনের দিকে এগুলোকে নিয়ে যাব, একদম পিছনের দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, আরো পিছনের দিকে দুইটাকে অ্যাপেয়ার করি। ঠিক আছে, সো পিছনের দিকে অ্যাপেয়ার করলাম, দেখেন এগুলো পিছনে চলে গেছে। এখন আবার আচ্ছা পিছনের দিকে অ্যাপেয়ার করলাম, অ্যাপেয়ার করে আবার দুইটাকে ধরে স্কেল দিব। স্কেল দিয়ে আমি দুইটাকে আগের অবস্থানে ফিরে নিয়ে আসবো। আগে যেরকম ভাবে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে আসবো। যে লেফট সাইড দেখতে পাচ্ছি, লেফট সাইডটা যে অবস্থানে ছিল আগের, সেই অবস্থানে ফিরে আসতেছে। একটু ছোট হতে পারে, আমরা একটু নিচে নামাই দিতে পারি। এই অবস্থানে ছিল, এটাকে একটু বড় করতে পারি। ওকে, এবং একটু ছোট করতে পারি। এখানে 195 আছে, আমি 195 আছে, আমি 190 করে দিলাম। এবং এখানে দেখি এটা ঠিক আছে, হ্যাঁ। এবং এই পরের যেটা আমার আছে, মানে একদম রাইট সাইডেরটা, সেটাকে আমি ডান সাইডে নিয়ে আসবো এবং এটাকে আমি একটু ঠিকঠাক জিনিসগুলোকে সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর মতো। কিন্তু এখন আমি যদি এটাকে ওয়ান ভিউতে দেখি, তাহলে কিন্তু দেখেন এরকম। মানে মেইন কথা হচ্ছে যে আমি আবার দুইটা ক্যারেক্টারকে পিছনে নিয়ে গেলাম, পিছনে নিয়ে যেয়ে আবার স্কেল দিয়ে জিনিসটাকে
আগের অবস্থানে ফিরে নিয়ে আসলাম। এভাবে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের কাজ করতে হবে। তো আমি আবার 2 ভিউতে যাই। সো আবার 2 ভিউতে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা এখানে আবার 2 ভিউতে যাওয়ার পরে সেকেন্ড যে রাইট সাইডে আছে এবং সেকেন্ড যে লেফটে আছে সেগুলোর পজিশন দিয়ে আমি সেগুলোকে আবার পিছিয়ে নিব। কিন্তু এই একটু গ্যাপ রাখতে হবে। ধরেন যে এই দুইটা যে আমরা এই একেবারে বাম এবং একেবারে ডানের যে দুটাকে পিছাই নিছি, সেই দুইটাতে একেবারে পিছায় আছে, তার যেন আগে থাকে এই দুইটা যখন আমরা পিছাইলাম, অর্থাৎ রাইট সাইড লেফট এবং লেফট সাইড টু, রাইট সাইড টু এবং লেফট সাইড টু, এটাকে আরেকটু পিছাই নিচ্ছি। একটু পিছাই নিচ্ছি। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত থাক। এখন আবার এই দুটাকে ধরলাম, ধরে স্কেল দিয়ে এই দুটাকে আমি আবার ওই আগের অবস্থানে নিয়ে আসবো। সো আগের অবস্থানে আনার জন্য আমাকে যেটা করতে হবে, ম্যানুয়ালি আগের অবস্থানে নিয়ে আসতে হবে। আগের অবস্থানে আমি তারপরে এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এইভাবে আগের অবস্থানে নিয়ে আসলাম। তো এখন যদি আমি দেখি যে এটা আরেকটু ছোট আছে, সো আমাকে এটা 160 করে দিলে মেবি ওকে হয়ে যাবে, এবং এটা যেটা আছে এটা 160 করে দিই। তাইলে দেখেন সবগুলা কিন্তু প্রত্যেকটার সাথে সাপোর্টিভ অবস্থা এখন আছে। পিছনে দিই। তো এখন আমাদের অ্যানিমেশন করার পালা। তো আমি যদি এইখানে দেখাই আপনাদেরকে, যদি আমি একটু জুম করে দেখাই জিনিসগুলোকে, এই সিনটা একটু ছোট করে, হ্যাঁ এইখানে যদি একটু জুম করে দেখাই, দেখেন আমার প্রত্যেকটা কিন্তু পিছনে পিছনে আছে। যেমন আমি যদি একটু দেখাই যে এই দুইটা কিন্তু সামনে আছে, তার পিছনে আছে কিন্তু এই যে এইটা এবং এইটা, এই দুইটা মানে একেবারে ডান সাইড এবং একেবারে বাম সাইড যেটা আছে সেটা একেবারে পিছনে আছে। সো আমার সিন সেটআপ হয়ে গেছে। এখন আমি অ্যানিমেশন করব। সো অ্যানিমেশনের জন্য আমি একটা ক্যামেরা নিছি আগেই। সো আমি নিউ থেকে একটা নাল নিব, নাল অবজেক্টটাকে 3D করব এবং এই যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা নালের সাথে প্যান্ট করে দিব। ওকে, সো এখন অ্যানিমেশনের সময়। তো আমরা এই যে লেফট সাইডে যে ছেলেটা আছে, এই লেফট সাইডের ছেলেটা থেকে আমরা কিন্তু অ্যানিমেশনটা করব। সো আমরা এখানে প্রথমে একেবারে আচ্ছা এখানে কোনো কিছু না দিয়ে একেবারে সামনের দিকে আসি এবং বামের দিকে যাই, ছেলেটার দিকে নিয়ে আসি এবং আরো পিছনের দিকে যাই, ঠিক আছে? এবং একটু উপরের দিকে যাই এবং একটু উপরের দিকে যাই। আচ্ছা এরকম থাকতেছে এবং এটাকে আরো জুম করি, ঠিক আছে? এবং এটাকে একটু বাম সাইডে দেই, একটু নিচে দেই, ওকে, একটু নিচে দিই। এই তো, মানে আমাদের ধরেন প্রথমে থাকতেছে ব্যাকগ্রাউন্ডটা থেকে আমার অ্যাপিয়ার হবে হচ্ছে ওই ছেলেটা। তো আমি এখানে একটা পজিশন দিচ্ছি 1 সেকেন্ডে, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড হতে পারে, এটা আমরা পরে ঠিক করবো। এখন আমার এটাকে আমি পিছাচ্ছি। সো এখন আমি পিছনের দিকে এসে আরো বামে যাই, আরো পিছাই, আরো পিছাচ্ছি। আচ্ছা এই যে এরকম আছে এবং এটাকে পিছাই নিচ্ছি, আরো পিছাচ্ছি। দেখেন এই প্রসেসগুলো একটু লেন্দি প্রসেস, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং সময় নিয়ে কাজগুলো করতে হবে, আদারওয়াইজ আপনি ভালো আউটপুটটা পাবেন না। ওকে, তো আমি যদি দেখি প্রথমে এইটা আসছে, এখন এই যে এটা যে আছে এটার স্কেলটা আমি আরো বড় করব। তাহলে যেটা হবে দেখেন, এই ছেলেটা আসলো এবং এই ছেলেটা আসার সময় এটা
একটু বড় হয়ে একটু পিছাচ্ছি, এই যে, এবং এটাকে একটু সিন সেটআপটা ঠিক করে নিব। এগুলো ম্যানুয়ালি অনেক সময় দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা ভালো আউটপুট পাবেন। দেখেন সেটা আসলো, আসার পরে আধা সেকেন্ডে আধা সেকেন্ড পরে এটা এই দিকে যাবে, ধরেন যে ডান সাইডে যাবে, এই ছেলেটাকে দেখাবো, ঠিক আছে? এই ছেলেটাকে দেখাবো, আসলো। তাহলে কি হলো, ফার্স্টে এই ছেলেটাকে দেখালো, তারপর এই ছেলেটাকে আসলো না, আমরা এটাকে বাদ দিই। তো এখানে হাফ সেকেন্ড একটা সময় নিই, সময় নিয়ে আর হাফ সেকেন্ড পরে আমরা এই ছেলেটার দিকে চলে আসি, ঠিক আছে? এবং এটাকে একটু জুম করি, তাহলে দেখেন জিনিসটা কেমন হলো, আসলো আবার এখানে আসলো, ঠিক আছে? তো এখন আবার এই আধা সেকেন্ড এটাকে একটা স্টে করি এবং 3 সেকেন্ডের সময় এইটাতে চলে আসবে, এইটাতে চলে আসবে। 3 সেকেন্ডের সময় এই মেয়েটার দিকে আসবে। সো মেয়েটার দিকে আসার সময় মেয়েটার পিছনে যাবে, ঠিক আছে? এবং এটা একটু উপর থেকে জুম আউট হবে। আচ্ছা, শুধু মেয়েটাকে দেখাবে, ওকে? তো শুধু মেয়েটাকে দেখাচ্ছি এবং একটু জুম আউট করবো। এগুলো অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে আপনাকে, তাহলে আপনি একটা ভালো আউটপুট পাবেন, ঠিক আছে? এখানে অনেক সময় দিয়ে অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে, তাহলেই একটা ভালো আউটপুট আপনি পেতে পারেন। দেখেন আমি শুরু থেকে দেখি, প্রথমে এই ছেলেটা আসলো, তারপরে এই ছেলেটা আসলো, তারপরে এই মেয়েটা আসলো, তারপরে এই মেয়েটা আসার পরে আবারও আধা সেকেন্ড একটু ওয়েট করবে এবং আবার 4 সেকেন্ড সময় আবার ডানের দিকে যাবে, এই ছেলের দিকে গেল এবং এই ছেলেকে জুম করবে, ওকে? সো প্রসেস সব একই, জাস্ট কাজটা বুঝতে হবে। দেখেন এই ছেলেটাকে জুম করলো একটু হালকা এইভাবে এবং হালকা এইভাবে, ওকে? তো দেখেন প্রথমে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা দেখলো, তারপরে যখন আবারও আধা সেকেন্ড এটা একটু স্টে হবে এবং লাস্ট 5 সেকেন্ডে এটা আবারও এইদিকে যাবে এবং লাস্টের এটা চলে আসবে, ওকে? সো এটাকে জুম হবে এবং এটা এই বরাবর যাবে, ঠিক আছে? ওকে। তো এখন আমি যদি পুরোটা ওপেন করি, আসলো, গেল, এটা আসলো, এটা কেটে গেল এবং এটা আসলো, ওকে? সো ভাই, এটা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি ফার্স্টে যাব, ফার্স্টে যাওয়ার পরে এইখানে যখন আসবে তখন আমি সবগুলোর মধ্যে, আচ্ছা আমি এখানে মোশন ব্লারটা অন করে দিব, ঠিক আছে? মোশন ব্লারটা অন করে আমি ক্যামেরার ভিতরে যাব, ক্যামেরার ভিতরে ক্যামেরা অপশনের ভিতরে যাব, ক্যামেরা অপশনের ভিতরে গিয়ে আমি যে ডেপথ অফ ফিল্ড অন করে দিব। তো ডেপথ অফ ফিল্ড অন করার পরে এখানে আমি অ্যাপারচারটা বাড়াবো। সো অ্যাপারচারটা বাড়াইলাম, অনেক বাড়াবো। অ্যাপারচার বাড়াইলে অ্যাপারচার একটু বাড়াইলাম, ভালোই বাড়াইছি অ্যাপারচার। অ্যাপারচার বাড়ানোর পরে আমি এটাকে টু ভিউ করি, এটাকে টপ ভিউ করবো, কাস্টম ভিউ থেকে টপ ভিউ করে দিব। টপ ভিউ দিলাম, ওকে? টপ ভিউ দেওয়ার পরে দেখেন একটু জুম করি, হ্যাঁ? সো ফার্স্টে এটাকে আরো একটু জুম করতে হবে, ওকে? তো দেখেন এখানে কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, মানে একটু কি ব্লারি ব্লারি একটা সেন্স আছে। সো আমি অ্যাপারচারটা
দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে সাবজেক্টটাকে দেখাবো ওই সাবজেক্টটা ছাড়া বাদ বাকি যে এলিমেন্ট গুলো আছে সব ব্লার হয়ে যাবে। তো এখন আমাকে এই যে ফোকাস ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। ফোকাস ডিস্টেন্সটা আমার সাবজেক্টের বরাবর, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোকাস ডিস্টেন্সটা কিন্তু আমার এই যে সাবজেক্টের উপর বরাবর নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং এখানে অ্যাপারচারটা আমি সেই মতো করে একটু বাড়াবো কমাবো এবং ফোকাস ডিস্টেন্সটাকে আমার সাবজেক্ট বরাবর রাখবো। এই যে সাবজেক্ট বরাবর রাখলাম। এখন কিন্তু আমার জিনিসটা ইয়াস, এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তো পরবর্তীতে যখন আমি এইখানে যাব তখন আবার এই যে ফোকাস ডিস্টেন্সটা আছে, ফোকাস ডিস্টেন্সটা আমি বাড়াবো কমাবো। দেখেন আমি ফোকাস ডিস্টেন্সটা কিন্তু কমাচ্ছি। এই যে এইখানে নিয়ে আসি, আমার ফোকাস ডিস্টেন্সটা আমি এখন এই ছেলেটাকে দেখাচ্ছি। সো আমি ফোকাস ডিস্টেন্সটাকে কমাচ্ছি। এই যে কমায় যখন আমি ফোকাস ডিস্টেন্সটা এই ছেলেটার সমানে নিয়ে আসবো তখন দেখেন এটার যে ঝাপসা এখনো আসে নাই কিন্তু, হ্যাঁ। সো এটার যে ঝাপসা ফিলটা আছে সেটা থাকবে না, দেখেন। ইয়েস। সো দেখেন আমার কিন্তু এই সাবজেক্টটার উপরে ফোকাস ডিস্টেন্সটা আছে, এখানে 1313 আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু মানে সাবজেক্টের উপরে রাখতে হবে। বেশ, তাই গেস এটা ঠিক আছে। 14 দিই। আচ্ছা 14 না, সরি, এটা 12 হবে। হ্যাঁ, গুড। তো এটা গেল। এখন পরবর্তী স্টেজে যাব। পরবর্তী স্টেজে গেলে আমরা দেখতে পাবো যে এবার মেটা যেটা ফন্টে আছে সেই মেটার দিকে আমরা আমাদের ফোকাস ডিস্টেন্সটাকে নিয়ে আসবো। সো ফোকাস ডিস্টেন্সটা আমি আরো কমাবো। এই মেটার দিকে আসার সময় আমি ফোকাস ডিস্টেন্সটা এই যে মেটার উপরে রাখলাম। সো মেটার উপরে ফোকাস ডিস্টেন্সটা না হলেও আপনাকে জুম করে করে এটাকে ঠিক করতে হবে। কারণ আপনি যদি এখানে 800 দেন বা 800তেও হচ্ছে না, তাহলে এখানে 798 798 হচ্ছে না, আপনি 796 দেন, মোটামুটি, বা 797। হ্যাঁ, গুড। এই তো। তো দেখেন এবার কিন্তু মেটাও আসছে। মেটার এখানেও ফোকাস ডিস্টেন্সটা আমরা মেনটেন করছি। এখন দেখেন, এখন মেটা থেকে যখন আবার এই ছেলেটাকে যাবে তখন আবার এই ফোকাস ডিস্টেন্সটা ওই ঠিক সেম ভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। তো এখানে আসলে কিন্তু বোঝার অনেক কিছু আছে। টিউটোরিয়ালটাতে ফোকাস ডিস্টেন্সটাকে এখানে আবার নিয়ে আসতেছি। দেখেন আবার ফোকাস ডিস্টেন্সটা আমরা এখানে নিয়ে যাচ্ছি। এই যে ফোকাস ডিস্টেন্সটা এই ছেলেটার দিকে নিয়ে যাচ্ছি। ফোকাস ডিস্টেন্স মানে কিন্তু এই যে এটা, ঠিক আছে। সো ফোকাস ডিস্টেন্স ছেলেটার এখানে যখন নিয়ে গেলাম, সরি, আচ্ছা ফোকাস ডিস্টেন্সটা ছেলেটার এখানে নিয়ে গেলাম। এখন আমরা একটু প্লে করে করে দেখি। আচ্ছা প্রথমে এই ছেলেটা আসতেছে, তারপরে আচ্ছা প্রথমে আমি ওয়ান ভিউতে যাই, ছেলেটা দেখাচ্ছে। আচ্ছা ওয়ান ভিউতে, ছেলেটা যখন ওয়ান ভিউতে আসলো তখন কিন্তু এই যে ছেলেটা ওয়ান ভিউতে আসলো। আচ্ছা এখানে তাহলে আমাদের একটা জিনিস কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ছেলেটা যখন ওয়ান ভিউতে আসলো তখন এই পর্যন্ত ছেলেটাকে আমাদের কি ফোকাস ডিস্টেন্সটাকে অ্যাড রাখতে হবে। যেমন আমাদের এটা ছিল এই বরাবর, এখানে একটা অ্যাড রাখতে হবে। তারপর আমরা এইখানে আসার অবস্থায় আমার ফোকাস ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে। তো এই জিনিসটা খুবই ভালো হয়েছে, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে কি একটা লেন্দি প্রসেসের মানে কাজ। সো আমরা যখন ভালো মতো জিনিসটাকে আয়ত্ত করতে পারবো তখন আমরা জিনিসগুলোকে বুঝতে পারবো ভাই, ঠিক আছে। সো এটা আসছে, এখন এইখানে আসেন, এখানে এসে আরেকটা কি ফ্রেম দিতেছি, মানে একটা হোল্ড করতেছি। তারপরে যখন আমি এই মেটার এখানে আসবো তখন আবার আমি মেটার বরাবর আবার জুম আউট করতেছি। তার মানে প্রসেস কিন্তু একটাই, ঠিক আছে, প্রসেস একটাই। আপনাকে জাস্ট প্রসেসটা বুঝতে হবে ভাই, তাহলে আপনি এখানে 5 দিতে পারি।
ওকে, আর একটু লস হয়েছে 96। গুড। সো এটা চলে আসছে। এখন এইখানে আমি আরেকটা কি ফ্রেম নিচ্ছি এবং লাস্টে এসে এইখানে ফোকাসটাকে সামনের দিকে এগোতে করতেছি, তাহলে জিনিসটা এরকম হবে। আবার সামনের দিকে আসি, যে বরাবর আরেকটা দিচ্ছি এবং লাস্টে যখন আমি আসব তখন আমি এই জিনিসটাকে ফোকাস ডিস্টেন্সটাকে এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর আমি নিয়ে যাচ্ছি। সেই বরাবর নিয়ে গেলে আমার লাস্ট ক্যারেক্টারটাও ভিজিবল হচ্ছে। ওকে, এখন আমি অ্যাপারচার লাস্ট ক্যারেক্টারে আসার সময় আমি এখানে অ্যাপারচারটাতে ক্লিক করতেছি এবং এখানে যখন আমি একেবারে লাস্টে আসব তখন যেটা করব যে এই অ্যাপারচারটাকে 0 করে দিব। তো ওটা পরে, তো পজিশন আমি আচ্ছা আমি নালে চলে যাব। নালে যাওয়ার পরে আমি যেটা করব যে সবগুলোকে আমি ব্যাকে নিয়ে আসবো এবার। সো সবগুলোকে আমি ব্যাকে নিয়ে আসবো এবং ওকে আমি ব্যাক করতেছি এবং বামে নিয়ে আসতেছি। ঠিক আছে, সবগুলোকে আমি ব্যাক করতেছি এবং বামে নিয়ে আসতেছি এবং ছোট করতেছি। প্রসেসটা অনেক লেন্দি, বাট আপনি যদি ট্রাস্ট মি, আপনি যদি জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনি কাজটা করে অনেক মজা পাবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। ঠিক আছে, ফাইনাল রেজাল্টটা যখন আপনি দেখতে পারবেন তখন আপনার কাজটা যদি আপনি শিখেন এবং কাজটা যদি আপনি করতে পারেন, কিভাবে করতে হয় আপনার যদি জানা থাকে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা অনেক বড় একটা জিনিস আমি বলবো। ওকে, এ পর্যন্ত। এখন আসেন এই যে অ্যাপারচারে। ঠিক আছে, অ্যাপারচার এখানে কি ছিল? 0 ছিল। তো লাস্টে এসে অ্যাপারচার আমার হয়ে যাবে, এখানে এসে অ্যাপারচার হয়ে যাবে 0। অ্যাপারচার যখন 0 দিবেন তখন আবার আগের অবস্থানে সব ফিরে আসবে, বা এই অ্যাপারচারটাকে আপনি 0ই দেন, সমস্যা নেই। দেখেন এখন যদি আমি আস্তে আস্তে প্লে করি, এটা আসলো, তারপরে এটা আসলো, এটা আসলো, এটা আসলো, তারপরে ওকে। সো এটা যখন আসছে আমার মনে হয় আসার পরে আরেকটা অংশ আমার এখানে নেওয়া উচিত ছিল। হাফ সেকেন্ডে ফোকাস ডিস্টেন্সটা আরেকটু একটা নেওয়া উচিত ছিল। নেওয়ার পরে লাস্টের ফ্রেমে এসে আমাদের এটা নেওয়া উচিত ছিল। এখন দেখি তো, তাহলে আমরা জিনিসটা আবার করব, কারণ আমাদের অ্যাকুরেট রেজাল্ট লাগবে, তাই না? নিলাম, আসলো আসলো। আচ্ছা দেখেন, এইখানেই সমস্যাটা হয়েছে যে আমার যখন লাস্টের ফ্রেমে আসছে, আসার পরে সে কিন্তু ডাইরেক্ট নাই হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে এই জিনিসটা পারফেক্ট করতে। সো অবশ্যই কোনো জিনিস পারফেক্ট করতে হলে আপনাকে অবশ্যই এটাতে সময় দিতে হবে। সো আমি কন্ট্রোল জেড করে করে আবারও মানে এই কি ফ্রেমটা বন্ধ অফ করে দিতেছি, তাহলে কি এটা এখানে আসলো। ঠিক আছে, এখানে অ্যাপারচারের দরকার নাই আপাতত। সো এটা যখন এখানে আসলো তখন আবার এটা আধা সেকেন্ড ফোকাস ডিস্টেন্স না দিয়ে এটাকে ধরে রাখলাম এবং 6 সেকেন্ডে তারপরে আপনি 6 সেকেন্ডে ফোকাস ডিস্টেন্সটাকে এটাকে ধরে রাখলাম এবং তখন আপনি অ্যাপারচারটা দেন। ঠিক আছে, এবং 6 সেকেন্ডে যখন আসবে, 6 সেকেন্ডে আসার পরে আপনি এগুলাকে এখন আপনি নাল অবজেক্টে কাজ করেন। দেখেন আমি কিন্তু ভিডিওটাকে কোনো ফাস্ট ফরওয়ার্ড করতেছি না, তো আর এই কাজগুলা আমি মেইনলি আমার উদ্দেশ্য হচ্ছে জিনিসটাকে বোঝা, মানে যারা নতুন আছে তারা যেন জিনিসগুলোকে বুঝতে পারে, সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য।
কারণ নতুনদের জন্য আসলে জিনিসগুলা কেউ কাউকে শিখায় না ভাই, নিজে কষ্ট করে শিখতে হয়, কেউ কাউকে একদম শিখায় না। নতুনদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় শিখাটা। সো আমি সেই জন্য আমি চাচ্ছি যে জিনিসটা লং হোক, বারবার ভুল হোক, বাট আমরা যেন জিনিসটা বুঝতে পারি। দেখেন, যখন কিনা এদিকে আসলাম, ঠিক আছে, যখন এখানে আসলাম তখন দেখতে পাচ্ছি যে না, এটা একটু উপরে যাক এবং এই বরাবর যাক, ঠিক আছে। সো অ্যাপারচার দিয়ে অ্যাপারচারটা দিয়ে দেবো 10। প্রসেসটা এটাই। এখানে আপনি আরো ভালো করে করতে পারেন, ঠিক আছে। এখন আপনি ওয়ান ভিউতে আসেন, ওয়ান ভিউতে আসে আমি এটাকে যদি জুম করে দেখি, এবং আমি প্রথমে এগুলারকে ইপিএম স্ট্যান্ড থেকে ইজি ইউজ করবো, ইজি ইউজ করে আমি সবগুলোকে ধরে আমি যদি এই বরাবর আসি, তাহলে আপনি জিনিসটার স্মুথনেস একটা ভাইব পাবেন। এখন এই যে আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে সব এইভাবে আসলো। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এটাকে আপনি ডিলিট করে শিট, এই অংশটাকে ডিলিট করে দেন, সমস্যা নেই। অনেকবার দেখবেন, ধরে ধরে কাজ করবেন, তাহলেই বুঝতে পারবেন জিনিসটা যে কেমন হয়েছে। ওকে, নাইস, এবার আমার কাছে খুবই ভালো লাগতেছে, মাশাআল্লাহ। তো 6 সেকেন্ডের একটা অ্যানিমেশন হয়েছে। আমি যদি এখন পুরো জিনিসটাকে সেট আপ করে ফিটে দিয়ে দেখাই, এই যে প্রথম আসলো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, সো 6 সেকেন্ড হওয়ার পরে আমি চাইতেছি যে আমার এখানে আরেকটু সামনে আসুক এবং আরেকটু উপরে যাক, ঠিক আছে। একটু ডানে যাক। ওকে, জস। দেখেন, 1 2 3 4 5 6 7 7 যাক, সমস্যা নেই। প্রথমে এটা আসলো, তারপরে এটা, তারপরে এটা, এটা আসতেছে, এটা আসতেছে, এবং সো সো এইটাকে যদি আমি আবারও করি, দেখেন আমি চাচ্ছি যে 7 সেকেন্ডে যখন জিনিসটা আসবে তখন জিনিসটা আরেকটু পিছায়, একটু পিছাক, এবং এবং জিনিসটা একটু উপরের দিকে যাক 7 সেকেন্ডের দিকে, এবং হালকা একটু ডানে যাক, এড়িয়ে যাচ্ছি। সো এটা খারাপ কিছু না। দেখেন আসলো, আসতেছে, আপনি নাও দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। ওয়াও, জোস। সো দেখেন, একেবারে পারফেক্ট হতে হবে এমন কিছু না। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে জিনিসটাকে শিখা, আমাদের জিনিসটা আমরা যেন ভালো করে শিখতে পারি, আমাদের উদ্দেশ্য সেইটাই। এখন এই যে ফোকাস ডিস্টেন্স এগুলো আছে, এগুলাকে আমি কি ফ্রেম স্টেন থেকে ইজি দিচ্ছি, এবং সবগুলাকে ধরে আমি এইরকম দিচ্ছি। সো এখন যদি প্রত্যেকটা জিনিস আমি যদি এখন শুরু থেকে প্লে করি ভাই, দেখেন এই যে প্রথমে প্রথমে একটু লিক করতেছে, হ্যাঁ এটা আসতেছে, 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 আসলো, আসলো, জোস,
এটা আমার কাছে ভালো লাগছে, আমি স্যাটিসফাইড হয়েছি আল্লাহর মতে। সো আশা করতেছি যে আপনাদের কাছেও টিউটোরিয়ালটাকে ভালো লাগছে। So, আমি যদি আবারও ওপেন করে দেখাই, প্রথমে আসলো, তারপরে এটা, আচ্ছা একটু জুম, এটা আসলো, হ্যাঁ। সো এটাই ছিল আজকের আমাদের 3D ক্যামেরা অ্যানিমেশনের একটা টিউটোরিয়াল। খুবই বেসিক থেকে শুরু থেকে এ টু জেড দেখানো হয়েছে। আশা করি সবার কাছে সবাই অনেক কিছু বুঝতে পারছেন যারা নতুন আছে। তো যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।